الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, বিভিন্ন প্রান্ত থেকে আগত যে সকল মুসলমান ভাই ও বন্ধুগণ, প্রচণ্ড শীতকে উপেক্ষা করে, শত কর্মব্যস্ততা উপেক্ষা করে, শক্ত মাটির আসন গ্রহণ করে এই জান্নাতের বাগানে আমরা যারা আসতে পেরেছি, আসুন আমরা সকলেই রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহফের 107 এবং 108 দুইটা আয়াত তেলাওয়াত করেছি। সামান্য কিছু সময় আলোচনা হবে দুইটা আয়াত নিয়ে। 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দুইটা শর্ত যদি তোমাদের ভিতরে পাওয়া যায়, দুইটা গুণ যদি তোমাদের ভিতরে পাওয়া যায়, তাহলে তোমাদেরকে শুধু জান্নাত দেব না, এমন জান্নাত দেব যেটা ফার্স্ট ক্লাস গেজেটেড জান্নাত, হায়ার জান্নাত, সবচেয়ে ভিআইপি জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবো। বলি সুবহানাল্লাহ। গুণ কয়টা? আরো আস্তে কন। দুইটা মাত্র গুণ অর্জন করতে পারলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জান্নাত দেবেন। এক নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নাম্বার হলো ঈমান আনবে, দুই নাম্বার ভালো কাজ করবে। আল্লাহ বলছেন এমন জান্নাতে ঢুকাবো, মানুষের স্বভাব হইল কোথাও বেশি দিন থাকলে ওই জায়গা ভালো লাগে না,
যতই ভালো হোক একটু জায়গা চেঞ্জ করতে ভালো লাগে। আল্লাহ বলছেন এমন জান্নাতে তোরে ঢুকাবো জীবনে কোনোদিন মনে হবে না যে স্থান চেঞ্জ করো, খালিদিনা ফিহা, স্থায়ীভাবে জান্নাত দেব, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনোদিন তার এই স্থান চেঞ্জ করতে ইচ্ছা হবে না। শর্ত কয়টা? এটা টিস্যু লাগবে, এটা বুঝতে হবে, এটা হয়ে গেছে, টিস্যু লাগবে, পানি লাগবে, চা লাগবে, সময় অল্প। হ্যাঁ, 1 ঘন্টায় আমরা 12টায় শেষ হবে ইনশাআল্লাহ। 2টা পয়েন্টের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে ঈমান। 1 নাম্বার কি? ওঠে দাও, জোরে বলেন। এই একজনের ভোল্টেজ আছে, আর এত রাত্রে তো আর ভোল্টেজ থাকারও কথা না। আমার ভাইয়েরা, ঈমান, এই ঈমানের দাম বেশি না আমলের দাম বেশি? মনে করেন আপনার ঈমান নেই কিন্তু অনেক আমল করেছেন, তাহলে পরকালে তো জান্নাত পাওয়া যাবে নাকি? ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? হযরতে বেলাল, কালো মানুষ, ঠোঁট মোটা, নিগ্রো সাহাবী, আফ্রিকা থেকে এসেছে। বেলালের গলায় রশি বেঁধে প্রচন্ড গরমের ভিতরে উত্তপ্ত বালির উপরে গলায় রশি বেঁধে টানতেছে আর বলতেছে, ঈমান দে নাই তোর জীবন কেড়ে নেওয়া হবে। বেলাল বলেছে, যতবার ওরা বলেছে হয় জীবন দে না ঈমান দে, বলেছে আমি জীবন দেব, ঈমান দেব না। তাহলে ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? হযরতে খাব্বাবকে জ্বলন্ত আগুনের উপরে শোয়ায় দেয়া হলো। বলা হলো, খাব্বাব তুই পুড়িয়ে সারখার হয়ে যাবি, পুড়িয়ে মরবি না ঈমান দিবি? বেলাল হযরতে খাব্বাবের পিছন দিক থেকে আগুনের, জ্বলন্ত আগুনের কয়লা, আগুন শুদ্ধ পিঠের ভিতরে গর্ত হয়ে ঢুকে ভিতরের চর্বি রক্তগুলো গলে গলে ওই আগুনের উপরে পড়ে পড়ে নিভেছে। আর খাব্বাব বলেছে, আমার আগুনে পোড়ায় কয়লার মতো টোটাল শরীরটা যদি বানায় দাও, আমি জীবন দেব কিন্তু ঈমান দেব না। ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির 1.5 লক্ষ সাহাবীর ভিতরে একজন সাহাবী ছিলেন হযরতে ইয়াসির। আবু জেহেল বলল, কালিমা ছেড়ে দাও ইয়াসির, তা না হলে তোমার মাসুল দেওয়া লাগবে। ইয়াসির বলল, জীবন চলে যেতে পারে, কালিমা ছাড়তে পারবো না। আবু জেহেল সন্ত্রাসী বাহিনী ডাকলো। এমন সময়ের ঘটনা যখন মক্কায় অল্প কয়েকজন ইসলাম গ্রহণ করেছে। আবু জেহেলের কলিজায় আগুন ধরে গেছে। লোকেরা 1টা 2টা করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে। আবু জেহেল এবার সন্ত্রাসী বাহিনীদেরকে বলল, 2টা মোটা তাজা উট নিয়ে চলে আসো। তেজি উট নিয়ে আসা হলো। ডান পাশে একটা রাখা হলো, বাম পাশে আর একটা রাখা হলো। আবু জেহেল বলল, ইয়াসিরের পায়ের সাথে দড়ি বেঁধে ওই দড়ির আর এক মাথা ওই উটের পায়ে বেঁধে দাও। আর একটা দড়ি আনা হলো, ইয়াসিরের বাম পায়ে বাঁধা হলো। আর এক প্রান্ত বাম পাশে রাখা উটের পায়ে বেঁধে দেওয়া হলো। বলা হলো, ইয়াসির তুমি কালিমা যদি ছেড়ে দিতে পারো তাহলে তুমি বেঁচে যাবা, আর যদি তুমি কালিমা না ছাড়ো, ঈমান যদি বিক্রি না করো, তাহলে 2টা উট 2 দিকে তাড়ায় নিয়ে যাওয়া হবে। তোমার শরীরটা 2 ভাগ হয়ে যাবে, জীবন বায়ু তোমার বের হয়ে যাবে। বাঁশ যেইভাবে 2 ভাগ করে মাঝখানতে ফাড়া হয়, ওইভাবে তোমার বডিটা 2 দিকে ছিঁড়ে ছুটে চলে যাবে। ও ইয়াসির, তুমি কি জীবন দিবা নাকি ঈমান দিবা বলো? ইয়াসিরের চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়ে আর বলে, আমি ইয়াসির 100বার জীবন দিতে রাজি আছি, কিন্তু আমার ঈমান বিক্রি করতে রাজি নাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এজন্য আল্লাহ শর্ত দিলেন, 1 নাম্বার শর্ত ঈমান। ঈমান ঈমান ঈমানের যদি গড়মিল হয়ে যায়, কোনো বান্দা যদি, কোনো মানুষ যদি ঈমানে যদি গড়মিল হয়ে যায়,
সারা জীবনের জন্য জাহান্নামে যাওয়া লাগবে। ইমানটা যদি ভালো থাকে, আমল যদি কমও থাকে, ওই ইমানের জোরে তুমি জান্নাতে যেতে পারবা। আমার ভাইয়েরা, ইয়াসির বলার সাথে সাথে আবু জেহেল একটুও দয়া মায়া হলো না, বলল দুইটা উট দুই দিকে তাড়ায় না। দুইটা উট দুই দিকে দৌড় শুরু করেছে, আর হযরতে ইয়াসিরের মাঝখান থেকে চিরে দুইটা অংশ ছিঁড়ে ছুটে, দুইটা অংশ দুই দিকে ছিঁড়ে ছুটে চলে গেছে উটের পায়ের সাথে। তারপরেও জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন ইয়াসির, তারপরেও ঈমান বিক্রি করে নাই। জোরে কান সুবহানাল্লাহ। সোনার বাংলাদেশের ওই ঈমান নিয়ে কোনো আলোচনা হয় না, আমল নিয়ে আলোচনা হয়, ফজিলত নিয়ে ওয়াজ করা হয়। 10টা কাজের কোনো একটা কাজ যদি কোনো মানুষ করে, তার আর ঈমান থাকে না। যেই ঈমান ছাড়া মানুষ জাহান্নামে যাবে, ঈমান ভেঙে যায় যে 10টা কারণে, ওই 10টা কারণ নিয়ে সংক্ষেপে আলোচনা করব, যাতে করে ঈমান নিয়ে কবরে যেতে পারি। আমার ভাইয়েরা, বন্ধুরা, ঈমান যদি থাকে তারপরে তোমার আমলগুলো আল্লাহর দরবারে কাজে লাগবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই ঈমান ভেঙে যাওয়ার কারণগুলো সোনার বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে না। রোজা ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, মুসলমানেরা ওযু ভেঙে যায় কি করলে তা জানে, কিন্তু ঈমান কি কারণে ভেঙে যায় অধিকাংশ মানুষ জানে না। কথা কন ঠিক কিনা? ঈমান ভঙ্গের 10টা কারণই জানেন এখানে কিনা? এটা হাত তোলেন, একজন হলেও হাত তোলেন। 10টা বলতে হবে, একটা। অথচ প্রত্যেকের জানা দরকার ছিল। সোনার বাংলাদেশে এটা পড়ানো হয় না, অন্যান্য মুসলিম রাষ্ট্রে পড়ানো হয় কি কি করলে ঈমান ভেঙে যায়। আর ঈমানই যদি না থাকে তো নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এক পয়সার দাম নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের জন্য আমি নোট তৈরি করেছি, ঘন্টার পর ঘন্টা আমি প্রচেষ্টা চালিয়ে কোরআন হাদিস থেকে আমি আপনাদের জন্য নোট কালেকশন করেছি। কোরআনের আয়াত দিয়ে দলিল ভিত্তিক আলোচনা শোনাবো, যাতে করে ঈমানটা বেঁচে থাকে। মনে করেন 20 বছর আগে আপনার একটা কথার কারণে ঈমান চলে গেছে, আপনি টের পাননি, ওই অবস্থায় আমল চালিয়ে যাবেন না নতুন করে আবার ঈমান নবায়ন করা লাগবে? কথা কয় না। মনে করেন আপনি ওযু করেছেন, আজান দিয়েছে তখন, এরপরে নামাজ শুরু হওয়ার আগে আস্তে করে আপনার পিছন দিয়ে একটা শব্দ হয়েছে, বাতাস বেরিয়ে গেছে, আপনি তো ওই অবস্থায় নামাজ পড়বেন, তাই না? ঠিক ঈমান যদি কোনো কারণে কোনো সময় চলে যায়, ওই অবস্থায় আমল করে 5 পয়সা লাভ নেই। আপনার আবার নতুন করে ঈমান না আনা পর্যন্ত ওই আমলের কোনো দাম নেই। ঈমান ভঙ্গের 10টা কারণ বলবো। ঈমান ভঙ্গের কয়টা কারণ? সবাই বলেন, জোর হলো না? ঈমান কোনো কারণে মনে করেন আপনার ভেঙে গেছে, আপনি জানেন না। আজকে রাতে যদি মরণ হয়, কবরের ভিতরে 3টা প্রশ্ন আছে, 3টাই ঈমান কেন্দ্রিক। একটা প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। আল্লাহ পাক আসমান থেকে বলবেন, প্রশ্নের তো জবাব দিতে পারে না, তোমরা দাঁড়িয়ে আছো কেন? জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে তার কবরের ভিতরে বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, কাফনের কাপড় খুলে জোর করে তার গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরায় দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, আল্লাহ অর্ডার করবেন আসমান থেকে, ও কবরের ফেরেশতা দাঁড়িয়ে কেন আছো? এই বেঈমান কবরের প্রশ্নের জবাব দিতে পারে না। জাহান্নামের দরজা তার কবর থেকে যেই দিকে সরাসরি দেখা যায়, ওই দিকের দরজা আর জাহান্নামের দরজা খুলে দাও। ইয়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, যাতে করে ডাইরেক্ট গ্যাস লাইন, যেমন বিদ্যুতের লাইন যেমন এক জায়গা থেকে আরেক জায়গা সাপ্লাই দেয়, ওর কবরে যেন কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন, তাপ এবং আগুন যেন তার কবরে সরাসরি সাপ্লাই দেয়। একেতে জামা আগুনের, পোশাক আগুনের, বিছানা আগুনের, আবার আগুনের তাপ যদি আসে কবরে, এটা আজকে রাতেও হতে পারে। আজকে রাতেও যদি মরণ হয় 1টার সময়, 2টায় যদি জানাজা হয়ে যায়, 3টায় যদি কবরে যান, তে আজকে রাতে আপনার সাথে আচরণ করা হবে। অতএব ঈমান ভেঙে যায় কি কারণে?
এটা জানার দরকার আছে না নেই? এক নাম্বার, কোরআনের আয়াতের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয়, কোরআনের আয়াত মানতে পারে না একরকম, কিন্তু কোরআন একরকম ডিসিশন দিয়েছে, ও তার বিরুদ্ধে ডিসিশন দিয়েছে, আল্লাহর আদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহর আদেশের বিরুদ্ধে অবস্থান নিলে তার ঈমান থাকে না। সোনার বাংলাদেশে এই কাজ করা লোক দু একজন আছে না নেই? কোরআনের একটা আয়াত যদি কেউ মনে করেন একটা মানে না আর সব মানে, তার কোনো অসুবিধা আছে? যে ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে? জোরে বলেন। সোনার বাংলাদেশে আমার সোনার বাংলাদেশে 15 বছর এই কাফেরের সংখ্যা এত বেশি ছিল। 1400 বছর আগে সূরা হজের 78 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সূরা হজের শেষ আয়াত 17 পারার 20 পৃষ্ঠার মাঝামাঝি আছে। আল্লাহ বলেছেন তোমাদের জাতির পিতা আমি ইব্রাহিমকে নির্ধারণ করে দিলাম। তা কেউ যদি আল্লাহটা সরায় দিয়ে, আল্লাহটা বাদ দিয়ে অন্য কাউকে জাতির পিতা বানায়, বলেন তো তার ঈমান থাকবে না চলে যাবে? আল্লাহর ডিসিশনকে ভায়োলেট করে সরায়া নিজে আর একটা সিদ্ধান্ত যদি কেউ নেয়, ঈমান থাকবে? বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? আরো আসতে বলেন। ওই পিছনে যারা বলিনি ওদের বাপ আলাদা আছে নাকি? জীবনে কেউ কোনোদিন যদি একবার মুখ দিয়ে উচ্চারণ করে কোরআন সামনে আল্লাহর কসম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ বলেছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম, জীবনে কেউ যদি একবার তার মুখ দিয়ে উচ্চারণ করে জাতির পিতা শেখ মুজিব, আল্লাহর কসম তার ঈমান নষ্ট হয়ে কাফের হয়ে সারা জীবনের জন্য জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার সোনার বাংলাদেশে 15 বছর কত নেতা নেত্রী জাতির পিতা বললে কেউ একজন বললে না যে এটা কোরআনের আয়াতের বিরোধী কথা, এটা বলে না। যেই হুজুর বলেছে সেই হুজুরদের ধরে জেলখানায় ঢুকাইছে। অথচ আমাদের ঈমান যাই যা হয় হোক, আমাদের দুনিয়ার স্বার্থ দরকার, ক্ষমতা দরকার, কবরে যা হয় হবে সে পরের কথা। কিন্তু এদিকে কাফের হয়ে বসে আছে, আবার কয় আমি তাহাজ্জুদ পড়ি, আমি 80 রাকাত তাহাজ্জুদের নামাজ রাতের বেলা পড়ি, আমি হজ করি। তোর ঈমানই তোর নেই, তোর হজ করে কি হবে? কথা বলেন ঠিক কিনা? কাফের নমুনা অসংখ্য, আমি সব বলতে পারবো না। আমি আসার সঙ্গে সঙ্গে উঠাই দেওয়ার দরকার ছিল। আলহামদুলিল্লাহ আমরা 12টার ভিতরে শেষ করব। 2 নাম্বার কাফের। সোনার বাংলাদেশে কিছুদিন আগে একজন কোরআন বিশেষজ্ঞ, তাহাজ্জুদ গুজারি ভালো একজন মানুষ, তিনি বলেছেন যে মা দুর্গা গজে চড়ে আসার কারণে এবার ফসল ভালো হয়েছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? ফসল যে ভালো হয় অথবা খারাপ হয়, কম হয়, বেশি হয়, এ ফসল তো মা দুর্গা দেয়, তাই না? কে দেয়? দলিল নেন কুরআনুল কারীম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের 6 নাম্বার আয়াত 12 পারার 1ম পৃষ্ঠার 1ম নাম্বার লাইনে আছে। আল্লাহ বললেন পৃথিবীতে যত প্রাণী আছে, যত মানুষ আছে, যত জীব আছে, যত প্রাণী রয়েছে, সকল জীবকে, সকল প্রাণীকে আমি রব্বুল আলামিন খাদ্য খাওয়াই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার বললেন ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা। আল্লাহ বলছেন তোরা যেটা খাস, তোরা যে খাবারগুলো খাস, একটু কি চিন্তা করিস কিনা দেখ, একটু গবেষণা করে দেখ কি খাচ্ছিস। কে বলছে? তুমি শুধু খাবার পায়খানা করো, চিন্তা করো না খাবার কি, কে বানালেন, কিভাবে বানালেন। আল্লাহ বললেন ফালিয়ানজুর, চিন্তা কর, গবেষণা কর কি খাচ্ছিস, সেটা কিভাবে হইল। আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, আর কৃষক যে বীজ মাঠের ভিতরে বপন করে,
কৃষক তো রাতের বেলা বাড়ি ঘুমায় থাকে, আমার কুদরত ঘুমায় না। আমি আল্লাহ ওই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে মাটিটাকে ভিজায়া দিয়া ওই বীজটাকে ফাটায় দেয়। কে ফাটায়? আল্লাহ বলছে না, আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। বান্দা কি খাবে এটা আমি সিলেক্ট করি। আমি মাটিটা ভিজায় দিয়া বীজটাকে ফাটায়া ছোট্ট একটা গাছ, বীজ থেকে মাটি ফুঁড়ে বাইরে বের করে দেই। এবার আল্লাহ বললেন ওই গাছের গোড়ায় গোড়ায় ডগায় ডগায় পাতার গোড়ায় গোড়ায় চাউল ঝুলায় দেই। আমার বান্দা খাবে জন্য আমি মসুরির দানা ঝুলায় দেই, আমার বান্দা খাবে জন্য মরিচ ঝুলায় দেই, আমার বান্দা খাবে জন্য আমি গম ঝুলায় দেই। কে দেন? ওয়াল হাব্বুল আসবি ওয়ার রায়হান। আমার বান্দা খাবে এমন ফল, এমন ফসল, এমন শস্য, ওটাকে আমি কভারিং সিস্টেম করেছি। চাউলের উপরে আবার আল্লাহ কভারিং সিস্টেম করেছেন যাতে করে বান্দা কোনো পোকামাকড় বান্দা খাবে ওটা যাতে সেফটি থাকে, নিরাপদ থাকে, কোনো জাম যাতে ময়লা যাতে না লাগতে পারে। এজন্য চাউলটা কভার দিয়ে যিনি ঢেকে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন আমি কভারিং করেছি, সেটা খুলে তোমরা চাউল খাও, এটা আমি আল্লাহ করি। আল্লাহ এত দারুণ করে মানুষের রিজিকের ব্যবস্থা করে। আর কোনো মানুষ যদি আয়াতগুলো ভায়োলেট করে, যদি বলে ভোট পাওয়ার জন্যে মা দুর্গা এই ফসল আসার কারণে ফসল ভালো হয়েছে, বলেন তো ইমান থাকবে না চলে যাবে? তোমার নেত্রী যেদিন এই বক্তব্য দিল, সোনার বাংলাদেশে স্বৈরাচারের কোন নেতা কর্মী এই কথার প্রতিবাদ করে নাই, অথচ কোরআনের অসংখ্য আয়াতের বিরোধী হয়ে গেল। তুমি কোনোদিন বললে না তোমার নেত্রী যেটা বলেছে সেটা ভুল হয়েছে? বলেছে নাকি? এই জন্য তোমার নেত্রীর ইমান গেছে, তুমি চুপ থাকার কারণে তোমারও ইমান চলে গেছে। তোমার নতুন করে আবার কালিমা পড়ে ইমান আনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করছেন? আমার ভাইয়েরা, কোরআনের দরজা খোলা আছে ভাই। দুনিয়ার স্বার্থে তোমার ইমান বিক্রি করেছ। আজকে রাতের বেলা যদি মরণ হয়ে যায়, এমন জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন তোরা জ্বালাস, আর জাহান্নামের আগুন আমি আল্লাহ জ্বালাবো। এমন ভাবে জ্বালাবো ওই আগুন তোর গোস্ত পোড়াবে, হাড় পোড়াবে, চামড়া পোড়াবে, এমনকি তোর কলিজা আছে, কলিজাটা পোড়ায়া সারখার করবে। পৃথিবীর কোনো আগুন কলিজা জ্বালাতে পারে না। শরীরে কিছুটা লাগার কারণে লোকটা মারা যায়। আল্লাহ বলছে তোরে শাস্তি দেওয়ার জন্যে কলিজা জাহান্নামের আগুন দিয়ে তোর কলিজা আমি জ্বালায় দেব। জীবনে কোনোদিন জাহান্নাম থেকে বের হওয়া যাবে না। এজন্য ইমান বেচা যাবে না। স্বার্থের জন্য, একটা চাকরির জন্যে, একটা বিরিয়ানির প্যাকেটের জন্যে, কয়টা কাজ পাওয়ার জন্যে ইমান বিক্রি হয়ে যায়। এমন দল করবা না, এমন কোন স্বৈরাচারের পক্ষ নিবা না যে তোমার ইমানটাই শেষ হয়ে যায়। এই জন্য বাংলাদেশের মানুষের জন্য বর্তমানে ইমান ভঙ্গের কারণটা সারা বাংলাদেশে সরকারিভাবে সব স্কুল কলেজে ইমান কিসে ভেঙে যায় এটা জানানো দরকার আছে না নেই? আমার ভাইয়েরা, 1 নাম্বার চলতেছে কোরআনের আয়াতের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয় তাহলে তার ইমান চলে যাবে। সোনার বাংলাদেশে কয়েকদিন আগে একজন দাড়িওয়ালা হুজুর, মাথায় টুপি আছে, জুব্বা পরে, সাদা ফকফকা দেখে মনে হয় আল্লাহর খাস বান্দা, তিনি একটা অনুষ্ঠানে কয়েকদিন আগে তিনি বক্তব্য দিলেন এই কোরআনের ভিতরেও কিছু ভুল আছে। নাম জানেন তার? কেউ বলতে পারবে নাম কি? এই তো আছে, ভালো ভালো মাল এখানে বসে আছে। দাড়ি কামিয়ে পালাতে গেছিল 2 জন, একজনকে ধরেছে, বলছে মাল আসল্লা ওই যে। অন্য কোনো ইসলামী কোনো দলের কেউ হলে মনে করতো যে আমার ধরুক, আমার ভাই বাইসে যা। আর ওরে দুটোর একটা ধরেছে, বলছে মাল ওই যে, আর একটা দাড়ি চাইছে, তাই চেনা যাচ্ছে না। তাহলে ওর দাড়ি তো আল্লাহর জন্যই রাখিছিল, তাই তো নাকি? উনি ফতোয়া দিয়েছে। কত বড় দুঃসাহস! বাংলাদেশের বুকে দাঁড়ায়া, শাহজালালের পূর্ণভূমিতে দাঁড়ায়া, সোনার বাংলাদেশে দাঁড়ায় বলছে কোরআনেও ভুল আছে। 1400 বছর আগে আমার রব, আমার আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, তাও কোরআনের শুরুতে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন।
কোরআনের ভিতরে ভুল তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কোরআনকে নিয়ে সন্দেহ করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আর ও বলছে কোরআনেও ভুল আছে, তাহলে ওর ইমান আছে না গেছে? আল্লাহর রহমতে কোটি কোটি টাকা বাইরে পাচার করেছে, ব্যাংকগুলো লুট করেছে, আর বলেছে যে দেশ এগিয়ে চলেছে, দেশে উন্নয়নের মহাসড়কে চলে গেছে। কেউ বলছে যে ইউরোপের মতো দেশ হয়ে গেছে। অথচ সোনার বাংলাদেশে 15টা বছরে 13 লক্ষ কোটি টাকা পাচার করেছে ওরা। 13 লক্ষ কোটি টাকা দিয়ে সোনার বাংলাদেশে স্বর্ণের রাস্তাঘাট বানিয়ে দেওয়া সম্ভব হতো, আর এটা তোমরা চুরি করেছো। বাংলাদেশের একজন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান, উনি দুর্নীতি করে, জনগণের ট্যাক্সের টাকা চুরি করে, জনগণের খাজনার টাকা চুরি করে উনি ইংল্যান্ডেই শুধু বাড়ি বানিয়েছে 360টা। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? একটা মানুষের বাড়ি লাগে কয়টা? 360টা বাড়ি শুধু ইংল্যান্ডে বানিয়েছে। আর অন্যান্য দেশের কথা বাদ, ব্যাংক ব্যালেন্সের টাকা বাদ, শুধু বাড়ি যদি 360টা বিদেশেই বানায় একটা। আচ্ছা, ওরে যদি ওই যে ডাসা না কি কয়, গরুর গোস্ত চুরোই কি কয় ওর, কুপা, কুপা শামসু আমার এলাকায় বলে ডাসা, ওই ডাসা দিয়ে ওর যদি চূর্ণ বিচূর্ণ করে টুকরো 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 করে ওর মাংস পিস পিস করে এক এক টুকরো যদি এক এক বাড়িতে রেখে আসা হয়, তো 360টা বাড়িটি কভার করবে না? আরো 2-1টা ওই সাইফুজ্জামান লাগবে। তাহলে তুই এত বাড়িতে এক রাত করে ঘুমানোর সুযোগও তোর হবে না। তাহলে এত বাড়ি কি দরকার আছে? আমার ভাইয়েরা, শুধু দুর্নীতির কথা যদি বলি সকাল হয়ে যাবে। দুর্নীতি কি করেছে এই 15টা বছরে সাইফুজ্জামান, এরপরে আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন। তিনি প্রতিদিন বস্তায় করে তার বাড়িতে কয়েক বস্তা 1.5 কোটি টাকা ব্যবসায়ীদের চাঁদার টাকা দৈনিক তার বাড়িতে পৌঁছায় দেওয়া লাগতো। 1.5 কোটি টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। এই টাকা তো ওর বাপের টাকা, তাই তো নাকি? সোনার বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম থাকতো, কোরআনের আইন যদি চালু থাকতো, যে আইনে আল্লাহ বলেছেন চোর চুরি করলে হাত কাটা যাবে, দুর্নীতি করে জনগণের টাকা ট্যাক্সের টাকা সরায় ফেললে তার হাত কেটে ফেলতে হবে, এই আইন যদি সোনার বাংলাদেশের সংসদে পাশ থাকতো, সোনার বাংলাদেশ থেকে 1 টাকা পাচার করার দুঃসাহস কোন কুত্তার বাচ্চা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই আইনের বিপক্ষে এই জন্য ওরা কথা বলেছে, মাহফিলগুলো বন্ধ করেছে, কারণ মাহফিলে আল্লাহর আইনের পক্ষে কথা বলা হয়, সংসদে আল্লাহর আইন চলুক এই বিষয়ে কথা বলা হয়। বিধায় 15 বছরে হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিল স্বৈরাচারেরা বন্ধ করে কাফেরের পরিচয় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোন মানুষ যদি কোরআনের আয়াতের বিরুদ্ধে অবস্থান নেয় তার ঈমান চলে যাবে। 15 বছরে 3 জন নেতা বলেছিল ইনশাআল্লাহ সোনার বাংলাদেশ থেকে রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেব। ইসলাম তো আসলে সরকারের, তাই তো নাকি? ইসলাম কার? দলিল নেন, কসকসে দলিল, সূরা আল ইমরান 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন হলো ইসলাম, হলো আমার। আল্লাহ বললেন আমার কাছে পছন্দের ধর্ম, আমার কাছে মনোনীত ধর্মের নাম, জীবন বিধানের নাম হলো ইসলাম। কেউ যদি ওই ইসলামকে নিভায়ে দিতে চায়, তুলে দিতে চায়, আল্লাহ তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেন। কথা বলেন ঠিক কিনা? দলিল নেন সূরা সফ 7, 8, 9 তিনটা আয়াত পড়বেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যদি বলেন, চিকিৎসা বিজ্ঞান বলছে হার্ট ভালো হয়ে যায়। অমুসলিমরা মাঝে মাঝে দরজা বন্ধ করে জোরে জোরে আল্লাহু আকবার বলছে ওদের হার্ট ঠিক করার জন্য। কারণ হার্ট অ্যাটাক করে পোল্ট্রি মুরগির মতো মারা যায় মুসলমানেরা কম, অন্যান্য দেশে বেশি। কারণ এরা আল্লাহু আকবার বলে, ওদের হার্টের উপরে একটা
স্ফুলিঙ্গ তৈরি হয়, যার কারণে হার্ট ভালো হয়। এই জন্য যারা আল্লাহ আকবার বলবেন না, বোঝা যাবে পোল্ট্রি মুরগির মতো মাঝে মাঝে শহীদ হওয়ার একটা নিয়ত আছে। আর যারা চান যে হার্টটা ভালো থাকুক, হার্ট অ্যাটাক করে মরবো না, আমার আল্লাহর জন্যে আল্লাহ আকবার বলবো, হার্টও ভালো থাকবে, শক্ত থাকবে, যেখানে সেখানে পোল্ট্রির মতো মরা লাগবে না। আবার ফাঁকতালে 80টা নেকি আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দেবেন। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইসলাম হলো আমার মনোনীত ধর্ম, আর সেই ইসলাম যদি কেউ তুলে দিতে চায়, আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যে কাফের সেই শুধু ইসলাম নিভায় দিতে চায়, আর আল্লাহ চান ইসলামকে জ্বালায় দিতে, ইসলামকে বিজয়ী দিতে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে যারা বললো ইসলাম নিভায় দেবে, তাদেরকে এখন খোঁজ খবর আছে? 41 সাল টার্গেট দেয় আল্লাহ। কয় 41 কেন? তুই যা রান্না করেছিস তোর খাওয়ার সুযোগ তোর আমি দেব না। কথা কন ঠিক কিনা? আমাদের আল্লামা কোরআনের পাখি বলেছিলেন যে তেড়িবেড়ি করবা, গোড়া ধরে ঝাঁকি দেব, মামু বাড়ি দিল্লি যেয়ে পড়বা। এখন আছে কনে? সেই মামু বাড়ি দিল্লিতে আছে। মানুষ মরে যাচ্ছে, ছাত্রদের বুকে গুলি করা হচ্ছে, রাজপথে লাশগুলো পোড়ায় দেওয়া হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের। আর উনি 8-10 রকমের পোলাও, কুরমা, খাসির মাংস, মুরগির মাংস রান্না করেছে খাওয়ার জন্যে। তাহলে কত বড় পাষাণ হলে মানুষ মরে, রক্ত ধরে, মুসলমানের রক্ত ধরে, আরো খাওয়ার জন্য এতগুলো আইটেম তৈরি করে। কোনো মানুষের দ্বারা এই কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কাজ জন্য রানলো আর খাইলো কিনা? ওই ছাত্ররা যায় দেখি রান খাচ্ছে আর ছবি তুলছে। আর উনি টার্গেট দিয়েছিলেন 41 সাল। আল্লাহ বলছেন এই কতক্ষণ তুই থাকবি এটা নির্ধারণ করে কে? আরো আসতে বলেন। আমি কি দলিল দেব? দলিল সূরা আল ইমরান 26 নম্বর আয়াত, 3 পারার 12 পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি ক্ষমতায় দেই, আমি ক্ষমতা থেকে নামাই, আমি ইজ্জত দেই, আমি বেইজ্জতি করি। কে করেন? তাহলে তুমি কেন 41 সাল দেও? তুমি জনগণের যদি খেদমত করো, জনগণের উপরে যদি জুলুম না করো, তুমি যদি মিথ্যা মামলা না দেও, তুমি যদি খুন না করো, তুমি যদি গুম না করো, তুমি যদি জনগণ কল্যাণমূলক কাজ করো, তে জনগণ তোমার 41 কেন কিয়ামত পর্যন্ত রাখবে? তুমি জোর করে যদি জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করো, দুনিয়ায়ও শাস্তি হবে, আখিরাতেও শাস্তি হবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমার ভাইয়েরা, শুধুমাত্র প্রথম পয়েন্ট বলতে গিয়ে আধা ঘন্টা চলে গেছে, বাকি আছে কয়টা? 9টা। কখন বলবো? আমার ভাইয়েরা, যেগুলো লিখেছি কোনোটা থেকে কোনোটা বাদ দিতে মন চাচ্ছে না। আমার ভাইয়েরা, 1 নম্বর আয়াতের বিরুদ্ধে অবস্থান নিলে, আয়াতের বিরুদ্ধে আর একটা অবস্থান নেওয়া হয়েছে, সেটা হলো ফাজিতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কওলাজ জুর। কি দারুণ ভাবে আল্লাহ জানালেন। সূরা হজের ভিতরে আল্লাহ বলেছেন তোরা মূর্তি যেখানে আছে সেখানে যাবি না, মূর্তি থেকে দূরে থাকবি। কে বলেছেন? আল্লাহ বলছে মূর্তি থেকে দূরে থাকবা। আর তুমি মোড়ে মোড়ে মূর্তি তৈরি করলে 1 বছরে 400 কোটি টাকা শুধু মূর্তি বানিয়েছে। অফিসে মূর্তি, ঘরে মূর্তি, আদালতে মূর্তি, সব জায়গায় মূর্তি, মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেছে। মূর্তির জন্য 400 কোটি টাকা বাজেট। এমন দেশে, যেই দেশে অভাবের কারণে বেনাপোলের স্বামী স্ত্রী অভাবের কারণে একই দড়িতে ঝুলে স্বামী স্ত্রী মারা গেল, আত্মহত্যা করলো, টাকার অভাবে বাজার করতে পারে না, ছোট্ট 6 মাসের বাচ্চা পাশে কাঁদতেছে, মা মা বলে কাঁদতেছে, আর আব্বার মা অভাবের কারণে আত্মহত্যা করে ঝুলতেছে। যেই দেশে মানুষ অভাবের কারণে আত্মহত্যা করে, 12 বাজারে মা মেয়ে সহ একসাথে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো অভাব অনটনের কারণে।
অভাব অনটনের কারণে সোনার বাংলাদেশে নিজের কলিজার টুকরা সন্তান কয়েক হাজার টাকার বিনিময়ে বিক্রি করেছে। আর সেই দেশে, যেই দেশের মানুষের এত অভাব, সেই দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে হারাম মূর্তি, যেই মূর্তিটা নবীজি ভাঙার জন্য এসেছেন, সেই মূর্তিটা মোড়ে মোড়ে তৈরি করেছে। ঈমান থাকবে না চলে যাবে? আমার ভাইয়েরা, কোরআনের আয়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না, ঈমান চলে যাবে। 2 নাম্বার, আমি সংক্ষেপে বলে শেষ করি। 2 নাম্বার, ঈমান ভঙ্গের 2 নাম্বার কারণ। ঈমান ভঙ্গের কয় নাম্বার কারণ? 2 নাম্বার। খুব খেয়াল করে শুনবেন। অনেক মানুষ আছে বলে যে আমি অমকের আদর্শের সৈনিক, এরকম বলা লোক আছে না নেই? এটা কি গদখালি না বেনে আলী? কোনটে? সদির আলী। আচ্ছা, এই এলাকায়ও এরকম কোন কোন লোক আছে না যে বলে যে আমি অমকের আদর্শের সৈনিক? আছে না নেই? আর কোরআন দলিল নে তুই। আমি এই কোরআন মুখস্থ করেছি আজ থেকে 22 বছর আগে। এরপরে 22 বছর ধরে শুধু এর ভিতরে কি আছে গবেষণা করতেছি। কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি। ঘন্টার পর ঘন্টা শুধু গবেষণা করি যে বাংলার মানুষকে কিভাবে শিরিক থেকে বাঁচানো যায়, কি করে নিফাক থেকে বাঁচানো যায়। মানুষ বোঝে না, স্বার্থের কারণে তারা বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। অথচ মাঝে মাঝে নামাজ পড়ছে, ও মনে করছে জান্নাতে যাব, অথচ তার ঈমান চলে যাচ্ছে, টের পাচ্ছে না। এই জন্য আমি গবেষণা করে দেখলাম কোরআনুল কারীমের 21 পারার 19 পৃষ্ঠার 13 নম্বর লাইনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, পৃথিবীর কোনো মানুষ যদি নবীর আদর্শের সৈনিক না বলে অন্য কোনো নেতার আদর্শের সৈনিক পরিচয় দেয়, এই আয়াতের মামলায় সে আসামি হয়ে যাবে। কেউ যদি বলে আমি লেনিনের আদর্শের সৈনিক, তার ঈমান থাকবে না চলে যাবে? যদি কেউ বলে আমি শেখ মুজিবের আদর্শের সৈনিক, ঈমান থাকবে না চলে যাবে? আপনি নিরপেক্ষ মন নিয়ে, আপনারে বাঁচানোর জন্য আমি এসেছি, আপনার ঈমান বাঁচানোর জন্য আমি এসেছি। আপনি নিরপেক্ষ মন নিয়ে শুনবেন। কোরআন বলছে, আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আদর্শ গ্রহণ করবা নবী থেকে। তোমরা সবাই নবীর আদর্শের সৈনিক। অন্য মুসলমান অন্য কারো আদর্শের সৈনিক হতে পারে না। যদি তুমি অন্য কারোর আদর্শের সৈনিক হও, এই আয়াতের মামলায় তোমার ঈমান যাবে, পরকালে জাহান্নামে যাওয়া লাগবে। কিয়ামতের কঠিন ময়দানে তোমার বিপদগ্রস্ত হয়ে যেতে হবে। 2 নাম্বার কারণ চলে গেল। 3 নাম্বার, কুফরি যদি কোনো মানুষ করে তার ঈমান চলে যায়। কি করলে ঈমান চলে যায়? কুফরি করলে। কুফরির অসংখ্য ব্যাখ্যা আছে। আমি 3টা কুফর বলবো। কয়টা কুফর? 3টা কুফর বলে আমরা পরের পয়েন্টে যাব। চলছেও 3 নাম্বার। কয় নাম্বার চলছে? নাম্বারগুলো মনে রেখেন আপনারা। আপনারা কি রাগ করছেন? কুফরি হয় 1 নাম্বারে যারা ইসলামের বিজয় চায় না। কোরআন বলছে তারা হয় কাফের হয়ে যাবে, আর নয় মুশরিক হয়ে যাবে। কে বলছে? সোনার বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কিন্তু ইসলাম বিজয়ী হোক, ইসলাম বিজয়ী হোক এটা চায় না। এমন লোক আছে না নেই? জিকিরের ওয়াজ করলে খুশি হয়, নামাজের ওয়াজ করলে খুশি হয়, কোরআন তেলাওয়াতের ফজিলতের ওয়াজ করলে খুশি হয়। যখনই আমি বলি আলা আল্লাহুল খলকু ওয়াল আমর, পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, আইন চলবে আল্লাহ, তখনই এই আয়াতের ভিতরে, এই বক্তব্যের ভিতরে রাজনীতির গন্ধ পায়। এমন লোক আছে না নেই? আল্লাহ বলছে তোর ঈমান চলে গেছে। দলিল নেন, ওই যে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছে যারা দ্বীনের বিজয় চায় না তারা কাফের, আমি আল্লাহ দ্বীনের বিজয় চাই। কে বলছেন? আমার ভাইয়েরা, এই জন্য ইসলামের বিজয় চাই না। সোনার বাংলাদেশে অধিকাংশ নামাজি, অধিকাংশ হাজি সাহেব, অধিকাংশ মুসলমান দ্বীনের বিজয় চায় না।
সোনার বাংলাদেশে যদি মাত্র 51%, 50 আর 51, এই 51% মানুষ সোনার বাংলাদেশে যদি দিনের বিজয় চাইতো, আল্লাহর কসম সোনার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 2 নম্বর কুফর হলো যারা কোরআন দিয়ে বিচার করে না। কোরআনের আল্লাহ বললেন তারা হলো কাফের। বলেন তো সোনার বাংলাদেশের বিচার আচার কি কোরআন দিয়ে হয়? দলিল নেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে রব্বুল আলামিন 1400 বছর আগে জানালেন, কোরআন দিয়ে যারা বিচার করবে না, কোর্ট কাছারি আইন আদালত চালাবে না, চোরের বিচার করবে না, ডাকাতের বিচার করবে না, দুর্নীতিবাজের বিচার করবে না, ধর্ষকের বিচার করবে না, ব্যভিচারকারীর বিচার করবে না, মাদকের বিচার করবে না, আল্লাহ বললেন তারা আর ইমানদার থাকতে পারবে না, তারা হলো কাফের হয়ে যাবে। আপনি নবীজির কদু খেতে রাজি আছেন? নবীজির খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা মানতে রাজি আছেন? নবীজির টুপি পরতে রাজি আছেন? নবীজির দাড়ি রাখতে রাজি আছেন? কিন্তু নবীজির বিচার ব্যবস্থা মানতে রাজি না। কোরআন বলছে সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বললেন, তোর নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করার পরেও যদি নবীজির বিচার ব্যবস্থা না মানো তাহলে তুমি কাফের হয়ে যাবা। কে বলছে? দলিল নেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা قضيت ويسلموا تسليما। আল্লাহ বললেন, হে নবী তোমার রবের কসম। আল্লাহ বলছেন নবীর রবের কসম। বলেন তো নবীর রব কিরা? আল্লাহ আল্লাহর কসম করে বলছেন লা ইউমিনুন, ইমানদার না, লা ইউমিনুন, ইমানদার না, লা ইউমিনুন, ইমানদার থাকতে পারবে না ফিমা শাজারা বাইনাহুম। ও নবী, আপনি যেভাবে চোরের বিচার করেছেন হাত কেটে, আপনি যেভাবে রজমের বিচার করেছেন যে না করলে বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে মারা লাগবে, আপনার এই বিচার যাদের ভালো লাগে না, পছন্দ হয় না, এটা যারা মানতে পারে নাই, ডাকাতের বিচার যারা আপনি যেভাবে করেছেন ওটা মানতে পারে নাই, মদ খেলে 80টা বেতের বাড়ি মারা লাগবে, আপনার এই বিচার ব্যবস্থা যারা মানতে পারে নাই, কোরআন বলছে আল্লাহ নিজে নিজের কসম করে বললেন তারা ইমানদার থাকতে পারবে না। এই আয়াত দিয়ে যদি কিয়ামতের মাঠে আল্লাহ সমস্ত আদালতের বিচারকদেরকে যদি ধরে, আমাদেরকে যদি ধরে, বলেন তো ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? এজন্য কোরআনের আইন চালু হোক, এই চেষ্টা না করলে আপনিও সেই দলে চলে যাবেন। বলেন তো চোরের হাত কাটো, এ কথা কে বলেছেন? তা আল্লাহটা সরায়া দিয়া সোনার বাংলাদেশে আইন হলো চোরটাকে জেলখানায় দেয়। তা আল্লাহটা বাদ দিয়ে তুমি যদি যে আল্লাহ বলেছেন নামাজ পড়ো, ওই আল্লাহ বলেছেন চোরের হাত কাটো, তো একটা মানলেন আর একটা মানলেন না, বলেন তো ইমানদার থাকা যাবে নাকি? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যারা বলেন আল্লাহু আকবার। সূরা আহজাব 36 নম্বর আয়াত 22 পারা 2 পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে আল্লাহ বললেন, কোন পুরুষ এবং মহিলা নবীজির বিচার ব্যবস্থা যদি না মানে তাহলে সে ইমানদার থাকতে পারবে না। আমরা মনে করি শুধু নামাজ পড়া ইবাদত, না না না, দিন কায়েম করা ইবাদত, আল্লাহর জমিনে আল্লাহর আইনটাকে প্রতিষ্ঠা করার দায়িত্ব পালন করার নাম হলো ইবাদত। আমরা এই ইবাদত বাদ দিয়ে আল্লাহর এই একটা হুকুম বাদ দিয়ে আর একটা হুকুম যদি মানি, বলেন তো আল্লাহর জান্নাত পাওয়া যাবে নাকি? সূরা বাকারার 85 নম্বর আয়াত পড়েন, 1 পারার 12 পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে
أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى আশাদ্দিল আযাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন কোরআনের এক আয়াত মানলে আর এক আয়াত অস্বীকার করলে মনে করছো জান্নাতে যাবা। এই ঠিক আছে তো আবার কি করলে? ঠিক আছে হাত দিয়ে না। মনে করছো জান্নাতে যাবা, আল্লাহ বলছেন ওই গুড়ে বালি ওই আশাবাদ দেও। ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। নরম নরম আয়াত মানবা, শক্ত আয়াত মানবা না। আল্লাহ বলছেন কিছু বাদ দিয়ে কিছু মেনে কিয়ামতের মাঠে তোমার ব্যাপারে সিদ্ধান্ত হবে। ইউরাদ্দুনা ফেরেশতাদের দিয়ে তো ডাবলায় তাড়ায় নেওয়া হবে। ইলা আশাদ্দিল আযাব, কঠিন যন্ত্রণাদায়ক আযাবের দিকে তোমাদেরকে তাড়ায় নিয়ে যাওয়া হবে। এই জন্য কোন সাহাবী কিছু মেনেছেন কিছু অস্বীকার করেছেন এমন করেন নাই। ওই যে হযরতে মুসাব নবীজির কাছে গোপনে গোপনে গিয়া নবীজির মুখে কোরআন শুনেছে, এখনো ইসলাম গ্রহণ করে নাই। যুবক মানুষ, মা এত রাগী মানুষ, এত ধনী মানুষ, মক্কার কোনো ভালো পোশাক যদি বাজারে আসতো তাকে তার মা কিনে দিত। আব্বা অনেক আগে মারা গেছে, ব্যবসার টাকা পয়সা মার আছে। যুবক মুসআব ওই নতুন জামা পরে ঘুরে বেড়ায়, এখনো কালেমা পড়ে নাই। মার্কেটে যত ভালো ভালো আতর আসতো মা তাকে বেশি দাম দিয়ে কিনে দিত, কারণ মুসাবকে মা বড্ড ভালোবাসত। কিন্তু মা বিশ্ব নবীকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। মুসাব গোপনে গোপনে নবীজির কাছে বসে এই কোরআনের আলোচনা শুনে মুসাবের ভিতরটা পরিবর্তন হয়ে গেছে। নবীজির হাতে হাত দিয়ে তিনি গোপনে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। মা যাতে না জানে জন্য গোপনে গোপনে নবীজির দরবারে যায়। মা যাতে না জানে সে ব্যাপারে সাবধান। একদিন তিনি ঘরের ভিতরে আলাদা একটা কামরার ভিতরে নামাজ আদায় করতেছেন। তার বন্ধু গোপনে লক্ষ্য করে দেখেছে মুসাব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সে নামাজ আদায় করতেছে। ওই বন্ধু এক দৌড়ে বাড়িতে গিয়া মুসাবের মায়ের কাছে বলে দিল, তোমার মুসাবের পিছনে এত টাকা খরচ করো, এত তুমি টাকা পয়সা খরচ করো, দামি পোশাক কিনে দাও, আতর কিনে দাও, কিন্তু তোমার মুসাব মুরতাদ হয়ে গেছে, বাপদাদার ধর্ম পরিত্যাগ করে মুহাম্মদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মায়ের কলিজায় আগুন ধরে গেল। মুসাব তো জানে না, মা জেনে গেছে। বাড়িতে আসলেন, মায়ের কণ্ঠটা কর্কশ। মা বলতেছে, মুসাব শুনলাম তুমি নাকি কালিমা পড়েছ। মুসাব বলতেছে, হ্যাঁ মা আমি কালিমা পড়েছি। বলে কালিমা ছেড়ে দাও, বাপদাদার ধর্ম থেকে তুমি এক চুল পরিমাণ নড়তে পারো না। সঙ্গে সঙ্গে মুসাব বললেন, আমি চিন্তা ভাবনা করে দেখেছি মুহাম্মদের কথাগুলো সঠিক আছে। আমি যদি বেঈমান হয়ে মরে যাই সারা জীবনের জন্য জাহান্নামে যাওয়া লাগবে। মা আমি কালিমা ছাড়তে পারবো না। মায়ের রাগ বেড়ে গেল। মা বলল, তুই যতদিন কালিমা না ছাড়বি আমি মার পক্ষ থেকে কোনো খাবার তোরে দেব না। জেলখানার ভিতরে আটকায় দেয়া হলো। মানে একটা রুমের ভিতরে মা মুসাবকে ধাক্কা দিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে দিল। যুবক মানুষ কোনো খাবার দেয় না। দুনিয়ার জেলখানায় তো খাবার পাওয়া যায়, পানি পাওয়া যায়, কিন্তু মুসাবকে তার আপন মা জেলখানায় ঢুকালো, কোনো খাবার দেয় না। 3 দিন 3 রাত চলে গেল। 3 দিনের মাথায় হযরতে মুসাব ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে ঘরের ভিতরে ঠপাস করে পড়ে গেছে। এরপরে মা শব্দ শুনে জানালা দিয়ে তাকায় দেখে মুসাবের জানটা বের হয়ে যাবে ভাব। দরজা খুলে দিলেন, বললেন, তোমার সিদ্ধান্ত কি পরিবর্তন করেছো নাকি? তুমি কি কালিমা ছাড়তে রাজি আছো নাকি? বলে, না মা আমি কালিমা ছাড়বো না। কথা ভালো মতো বলতে পারে না, কিন্তু মুসাবের ঈমান দুর্বল হয় নাই। মুসাব মনে করেছে মা বোধহয় কোনো খাবারের ব্যবস্থা করবে, কিন্তু মা তো মুহাম্মদকে সহ্য করতে পারে না, ইসলামকে সহ্য করতে পারে না।
হযরতে মুসাবকে তার মা বললেন, চোখের সামনে ছটফট করে মারা যাবি, আর আমি মা দেখবো তা তো হতে পারে না। যেহেতু তুই কালিমা ছাড়বি না, সে তো আমার বাড়িতে তোর কোনো জায়গাও হবে না, তোর কোনো খাবারও দেওয়া হবে না। যেই মা এত দামি দামি পোশাক কিনে দিত, সেই মা তাকে বাড়ি থেকে বের করে দিল। হযরতে মুসাব ভালো মতো হাঁটতে পারে না, কষ্ট করে করে বিশ্ব নবীর দরবারে পৌঁছায় গেলেন। আল্লাহর নবী থেকে কোরআন শিখালেন। আল্লাহর নবীজি তাকে আহলে সুফফার ভিতরে ভর্তি করে দিলেন। নবীজির অসহায় সাহাবী 70 জন আহলে সুফফার ভিতরে ছিল, তার ভিতরে একজন হলো হযরতে মুসাব। উহুদের জিহাদের ময়দানে, উহুদের মাঠে আমি 5 বার গিয়েছি। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? যে সাহাবীর নাম বললাম, কি নাম বললাম জানো? মুসাব ইবনে উমাইর। কি মানের বলে বলি, আর নবীজির কাছে গেছেন। নবীজি তাকে এত ভালোবাসতেন যে বাড়ি ঘর সব ছেড়ে যুবক সাহাবী আমার কাছে চলে এসেছে। মুসাব যখন ইসলাম গ্রহণ করে নাই, দামি আতর পরে যে রাস্তা দিয়ে যেত, লোকজন বলতো যে এই রাস্তা দিয়ে বোধ হয় মুসাব গেছে। সে এখন ইসলামের ছায়াতলে। নবীজি খুব ভালোবাসেন। উহুদের জিহাদের ময়দানে আমি 5 বার গিয়েছি। উহুদের জিহাদের ময়দানে নবীজি যখন রওনা দেন, 3 কিলোমিটার, মসজিদে নববী থেকে 3 কিলোমিটার, নবীজি একটা পতাকা, কালিমার পতাকা যুদ্ধের সময় একজনের হাতে দিতেন। নবীজির আদরে সাহাবী মুসাব তার হাতে পতাকাটা দিলেন আর বললেন, মুসাব, পতাকায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসাবকে বললেন, মুসাব, এই পতাকা তোমার হাতে দেওয়া হলো, পতাকা যেন মাটিতে না পড়ে। হযরতে মুসাব কাফেরদের সাথে যুদ্ধ করছে। উহুদের জিহাদের ময়দানে গেলে কোনো মানুষ চোখের পানি ধরে রাখতে পারে না। আমি 5 বার গিয়েছি, চোখের পানি ধরে রাখা যায় না। ইসলামের তরতাজা ইমানদার 70 জনের কবর উহুদের ময়দানে আছে। ওই জায়গায় সৌদি সরকার ঘিরে রেখেছে। মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানেরা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। হঠাৎ করে মুসাবের হাতে তো এক হাতে পতাকা আর এক হাতে তরবারি। তিনি লক্ষ্য করে দেখলেন কাফেরদের বড় একটা টিম নবীজির দিকে হামলার জন্য এগিয়ে যাচ্ছে। তখন মুসাব তাদের দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করার জন্য জোরে জোরে আল্লাহু আকবার চিৎকার দিয়েছে, যাতে ওরা ওদিকে আক্রমণ না করে এদিকে আক্রমণ করে নবীজি সেফ জায়গায় চলে যেতে পারে। আমার জীবন যাবে, আমার নবীজি আমার জীবনের বিনিময় যেন বেঁচে থাকে। যখন জোরে জোরে তাকবীর দিচ্ছে, হাতে তরবারি, হাতে পতাকা, কাফেররা নবীজিকে আক্রমণ না করে মুসাবের দিকে এগিয়ে আসলো। হযরতে মুসাবের ডান হাতে তরবারি দিয়ে কাফেররা আঘাত করেছে উহুদের ময়দানে। মুসাবের হাত কেটে পড়ে গেছে। খপ করে বাম হাতে তরবারি ফেলাইয়া দিয়া পতাকাটা বাম হাতে ধরেছেন। কারণ নবীজি দিয়েছেন ইসলামের পতাকা, যেই পতাকায় আল্লাহর নাম লেখা আছে, নবীজির নাম লেখা আছে। পতাকা মাটিতে পড়ে যাওয়া মানে মুসলমানদের পরাজয়। কাফেরদের টার্গেট থাকতো পতাকা মাটিতে ফেলে দেবে। হযরতে মুসাব ডান হাতের গোড়া দিয়া টপ টপ করে রক্ত পড়ে উহুদের ময়দান লাল হয়ে যায়। কাফেররা এবার টার্গেট করেছে হযরতে মুসাবের বাম হাতে, তারা আঘাত করবে। হযরতে মুসাবের বাম হাতে আঘাত করা হলো, হাত ছিটকে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে মুসাব পাগলের মতো, বাস পাখির মতো দৌড়ায় গিয়া পতাকাটা তিনি দাঁত দিয়ে কামড়ায় ধরলেন। পতাকা মাটিতে পড়তে দেয় না। মুসাবের হাত নাই, যুদ্ধ করবে কি দিয়া? 2 পাশ দিয়ে রক্ত বের হয়ে উহুদের ময়দান লাল হয়ে যায়। বালি মিশ্রিত পাথরগুলো ওই জায়গায় রক্তে জমাট বেঁধে গেছে। হযরতে মুসাব দাঁত দিয়ে কামড়িয়েছে। কাফেররা লক্ষ্য করে দেখলো ঘাড়ের উপরে যদি কোপ দিয়ে মাথাটা আলাদা করে দেওয়া যায়, তাহলে পতাকাটা হয়তো বা মাটিতে পড়ে যাবে। আর একটা কাফের এসে হযরতে মুসাবের
ঘাড়ের উপরে সজোরে আঘাত করেছে, মাথা ছিটকে আলাদা হয়ে গেছে, ধড় আর এক পাশে পড়ে গেছে। তখনও তিনি যখন শহীদ হয়েছিলেন, লাশ যখন তার কালেকশন করা হচ্ছিল, তখন সাহাবাগণ তার কাছে গিয়া লক্ষ্য করে দেখেছেন মাথা আলাদা পড়ে আছে, কিন্তু তার দাঁত দিয়ে তখনও কালিমার পতাকা শক্ত করে ধরে রেখেছেন। পতাকা তিনি মাটিতে পড়তে দেন নাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? মাথা নেই, ধড় নেই, দুইটা হাত কাটা, দাঁত দিয়ে মরা মাথা শহীদ হয়ে গেছে, ওটা দিয়ে দাঁত দিয়ে শক্ত করে আল্লাহর পতাকা সমুন্নত করে রেখেছিলেন। কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য তাদের কি ভূমিকা! সোনার বাংলাদেশের মানুষ সাহাবীদের জীবনী থেকে শিক্ষা নেয় না? তারা আল্লাহর আইনকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্যে, কোরআনের রাজ কায়েমের জন্য তারা কি করেছে আমরা শুনি, চোখের পানি ফেলি, মাহফিল থেকে চলে যায়, সব ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? ও গদখালির তৌহিদি জনতা, হযরতে মুসআব ইবনে উমাইরের কাহিনী শুনে শুধু চোখের পানি ফেললেই হবে না। হযরতে মুসআবের মতো, আমির হামজার মতো সোনার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার জন্য যদি শরীরের উত্তপ্ত ফুটা ফুটা রক্তবিন্দু দিতে হয়, তৌহিদি জনতা রাজি আছো কারা কারা? দুহাত তুলে দেখা। আমার ভাইয়েরা, কোরআন ও হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাওয়ার পরে 70 জন শহীদ হলো। নবীজি বললেন 70 জনের লাশ কবর দিয়ে দাও। কবর দেওয়ার সময় লক্ষ্য করে দেখা গেল নবীজি মুসআবের সামনে দাঁড়ায়, চোখ টপ টপ করে পানি পড়ে। লক্ষ্য করে দেখলেন মুসআবের কাফনের কাপড় হচ্ছে না, কারণ এত গরিব মুসলমানেরা, আর একে দিনে 70 জন মরে গেছে। নবীজি কোনো সাহাবীর যার সাথে যেই বন্ধুর মিল ছিল, একসাথে শহীদ হয়েছে, এক কাফনে দুইজনের জড়া এক কবরে দিয়ে দিয়েছেন, কিন্তু মুসআবের বেলায় কোনো কাফনের কাপড় জোটে না। নবীজি মুসআবের সামনে দাঁড়ায়, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। একটা ছোট্ট কাপড় একজন ম্যানেজ করে দিল, সেই কাপড় দিয়ে মাথার দিকে টান দিলে পা বেরিয়ে যায়, পার দিকে টানলে মাথা বেরিয়ে যায়। আল্লাহ নবীজি এটা দেখে কাঁদলেন আর বললেন, আমার এই মুসআব কিছুদিন আগে ওর মা সবচেয়ে দামি জামাটা কিনে দিত, ওর মা সবচেয়ে দামি আতরটা কিনে দিত, আজকে ইসলাম গ্রহণ করার পরে জীবনটা দিয়ে দিল। আমার মুসআবের মরার সময় একটা পোশাক হইল না, আমার মুসআবের একটা কাপড় হচ্ছে না, অথচ মদিনা মক্কার সবচেয়ে দামি পোশাক মুসআবের আল্লাহ সেই সময় দিয়েছেন, ইসলাম গ্রহণ করেছে, এখন কোনো পোশাক পাওয়া যাচ্ছে না, একটা কাফনের কাপড় হচ্ছে না। নবীজির চোখ দিয়ে মুক্তার দানার মতো টপ 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 করে পানি পড়ছে। নবীজি একটা আয়াত পড়লেন, সবের সামনে দাঁড়ায়া, স্বর্ণাক্ষরে আয়াতটা লেখা আছে 21 পারার 20 পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। এই আয়াতটা মুসআবের সামনে দাঁড়ায় নবীজি কাঁদতেছেন আর পড়ছেন, কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করেছে, আল্লাহর দিন বিজয় করার জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করবে, আল্লাহর সাথে কৃত ওয়াদা তারা পালন করে জীবন পর্যন্ত কোরবান করে তারা শহীদের নজরানা পেশ করেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য। কথা বলেন ঠিক কিনা? অথচ সোনার বাংলাদেশে কোরআনের আইন আমরা এখনো দেখতে পারি না। কোরআনের আইন যদি সোনার বাংলাদেশে চালু হয়ে যায়, এদেশে কোনো চোর থাকবে না, এদেশে কোনো ডাকাত থাকবে না, এদেশের টাকা বাইরে পাচার হবে না, এই দেশে কোনো সিন্ডিকেট থাকবে না, এই দেশের কোনো মানুষ গরিব থাকবে না। কোরআন দিয়ে রাষ্ট্র চালানো হবে। কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে রাষ্ট্রের গরিব মানুষগুলো জাকাতের টাকা দিয়ে তারা ধনী হয়ে যাবে, যেমন হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়। আমরা মানুষদেরকে বোঝাতে পারি নাই যে কোরআনের সমাজ হলে কেমন শান্তি হবে। হযরতে ওমরের সময় তিনি বড়লোকদের থেকে জাকাত নিয়ে গরিবদের দিয়ে দিতেন। জাকাত দিতেই হবে। আমাদের দেশে জাকাত কি বাধ্যতামূলক আছে? আমাদের দেশে যদি জাকাত কালেকশন করে, এটা কোন ইউনিয়ন? এটা গদখালি ইউনিয়ন। গদখালি ইউনিয়নে বাংলাদেশের জাকাতের টাকা যদি কালেকশন করা যায়, দিন যদি কায়েম হয়ে যায়, এই ইউনিয়নে চেয়ারম্যান সাহেব টাকা পাবে হচ্ছে
60 থেকে 70 কোটি টাকা গরিবদের দেওয়ার জন্য। চেয়ারম্যান সাহেব ওটা পাওয়ার পরে করোনার সাইল যেন চুরি হয়েছিল চুরি করবে, তাই তো নাকি? দিন কায়েম হয়ে গেলে চেয়ারম্যান সাহেব এলো এলাকার সবচেয়ে বড় মসজিদে নামাজ পড়াবে। রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি যিনি, তিনি বাইতুল মোকাররমের নামাজ পড়াবে। তো আমাদের ইউনুস ভাই যদি বাইতুল মোকাররমে নামাজ পড়তে দেওয়া যায়, ওযু থাকবে না ছুটে যাবে? কথা খায় না। এমন মানুষ প্রেসিডেন্ট বানাতে হবে, এমন মানুষ প্রধানমন্ত্রী বানাতে হবে যিনি ইমামতের দায়িত্ব পালন করবেন। কোরআনে আয়াত রয়েছে সূরা হজের 41 নম্বর আয়াত, পড়ে দেখবেন। তো ওমরের জামানায় সব মানুষ জাকাত দেয়, গরিব মানুষ নেই। আমাদের দেশে যদি জাকাতের টাকা কালেকশন করা হয়, প্রত্যেক ইউনিয়ন 70 কোটি টাকা করে প্রায় পাবে। 70 কোটি টাকা চেয়ারম্যান সাহেব এবার দেখবে ইউনিয়নে গরিব কয়জন আছে, ফকির কয়জন আছে, তালিকা করে এক একজনের কারোর 20 লাখ, কারো 30 লাখ, কারো 40 লাখ, এরকম করে সব দেওয়ার পরেও 70 কোটি টাকাও ফুরোতে পারবে না। তাহলে পরের বছরে এলাকায় ফকির গরিব থাকবে? কিন্তু আমরা তো মানুষকে বোঝাতে পারি না দিন কায়েম হলে কেমন সমাজ হয়, কেমন শান্তি হয়। আমরা ঘুরে ফিরে নির্বাচনের সময় জায়গা মতো ভোট দেই, ও চুরি করে সবার করে বাইরে বাড়ি করে, আর আমরা জনগণ শুধু হেঁটে বসে থাকি। কথা ঠিক কিনা? তোর ইমান যাবে, আমল যাবে, সব যাবে। তোর নেতা তোর ভোট পেয়ে যদি কোনো চুরি করে, যত চুরি করবে 5 বছরে সব কয়টা অন্যায়ের ভাগ 1% তুমি ভোট দেওয়ার কারণে, সাপোর্ট করার কারণে তোমার আমল নামায় যাবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ এগুলো বোঝানো সম্ভব হচ্ছে না, তবে ইদানিং কিছু কিছু বুঝতেছে। কথা কন না কেন? ইনশাআল্লাহ সামনে, চোখের সামনে মনে হচ্ছে যেন সুবাতাস বইবে। সোনার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। কারণ ইতিহাস সাক্ষী, যেই জায়গায়, যেই দেশে মজলুম তৌহিদি জনতার রক্ত ঝরে, সেই এলাকায় উর্বর হয়, ওই এলাকায় কোরআনের রাজ কায়েম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সোনার বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের রক্ত ঝরেছে, মতিউর রহমান নিজামী সাহেবের রক্ত ঝরেছে, আব্দুল কাদের মোল্লার রক্ত ঝরেছে, হেফাজতে ইসলামের শত শত নেতা কর্মীর রাজপথে রক্ত ঝরিয়েছে। অতএব আমরা এই বিশ্বাস করতেই পারি, আজ হোক কাল হোক, সোনার বাংলাদেশে ওই রক্তের বিনিময়ে কোরআনের রাজ কায়েম হবেই হবে। কোন স্বৈরাচার ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন? ওমরের জামানায় একজন লোক জাকাত নিয়ে 3 দিন ধরে গরিব মানুষ খোঁজে পায় না। কারণ জাকাত প্রত্যেক বছর বছর সব দিয়ে দেয়। জাকাত দিয়ে আজ নফল না ফরজ? দিতেই হবে। বিদ্যুতের বিল যেমন আসে, ওই রকম প্রত্যেক বড় লোকের বাড়ি বিল আসবে যে তোমার এই বছরে জাকাত 50 লাখ টাকা, প্রত্যেক ধনীর বাড়ি চলে যাবে, ও দিতেই হবে। তো ওমরের জামানায় একজন জাকাতের টাকা সব এক জায়গা করে, ওটা তো আগুন, ও তো ছোঁয়া যায় না, নিজের সম্পদের সাথে মিশতে সব হারাম হয়ে যাবে। এজন্য আলাদা করে বস্তায় করে নিয়ে, ঘাড়ে করে নিয়ে গরিব খুঁজতেছে, গরিব পাওয়া যায় না। 3 দিন হয়ে গেছে, 3 দিন 3 রাত পথে পথে গরিব খোঁজে, মদিনার আশপাশের বিভিন্ন এলাকায় যায়, খোঁজে পায় না। হঠাৎ করে দিনের বেলায় পাহাড়ের পাদদেশে ক্লান্ত শ্রান্ত হয়ে বসে, বস্তা নিয়ে ক্লান্ত হয়ে বসে আছে, আর দোয়া করছে, আল্লাহ যদি একটা ফকির গরিব পাতাম তো অন্তত ঝুলা টানাতে বাঁচতাম, বস্তাটা তারে দিয়ে, টাকার বস্তাটা দিয়ে জানে বাঁচতাম। 3 দিন হয়ে গেল, কাউরে পায় না। আল্লাহর কি কুদরত! হঠাৎ করে দেখতেছে মরুভূমির পথ দিয়ে একজন ফকির আসতেছে, মাথা চুল এলোমেলো, গায়ের জামা কাপড় ময়লা, দেখে বোঝা যাচ্ছে এক ফকির। কাছাকাছি আসার পরে তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে ইনি খুশিতে মিসকি হেসে উত্তর দিয়া বললেন যে, ভাই তুমি এসে আমার জানটা বাঁচাইলে, তুমি তো এসেছো, আমি খুব খুশি হয়েছি। কারণ 3 দিন ধরে কোনো ফকির পাইনি, আমার এই বস্তাটা নিয়ে তুমি আমার জাকাতের টাকাটা নিয়ে আমারে তুমি একটু বিপদেরতে বাঁচাও। আমার এই ঝোলা টানতেছি 3 দিন, কোনো গরিব মানুষ পাইনি, তোমারে পাইয়ে আল্লাহ মনে হচ্ছে কুদরতি কায়দায় তোমারে পাঠাই দিল, তুমি আমার এই জাকাতের টাকাটা নিয়ে আমারে বাঁচাও, আমি বাড়ি চলে যাই। লোকটার চোখ এরকম বড় বড় হয়ে গেছে। যারে বলতেছে উনি পিছনে ওনার একটা বস্তা ছিল, ওই বস্তার সামনে এক বাড়ি মেরে সামনে নিয়ে এসে বলতেছে, তুমি 3 দিন ধরে খুঁজতেছো, আমি তো 7 দিন ধরে বিভিন্ন গ্রামগঞ্জে গরিব খুঁজে পাচ্ছি না, জাকাতের মাল খাবে এরকম কোনো লোক পাচ্ছি না, 7 দিন ধরে খুঁজে খুঁজে পাইনে। দূর থেকে তোমার দেখে মনে করলাম ফকির একটা বসে আছে, হয়েছে ওর কাছে বস্তাটা দিয়ে অন্তত জানে বাঁচবো, আর তুমি উল্টো আমারে প্রস্তাব দাও। সোনার বাংলাদেশে যদি
কোরআনের রাজ কায়েম হয়ে যায়, দিন বিজয় হয়ে যায়, কোনো মানুষ ভিক্ষে করবে না। এই যে আমাদের সারসা উপজেলার নাম লেখা হয়েছে ভিক্ষুক মুক্ত সারসা উপজেলা, আর আমার মসজিদ থেকে বের হওয়ার সময় আমি ফকিরের জেলায় বের হতে পারিনি, লিখে দিয়েছে ভিক্ষুক মুক্ত। আমার ভাইয়েরা, এগুলো থেকে দূর করতে হলে আপনার এই পয়েন্টের উপর বেশি আলোচনা দরকার, যে দিন কায়েম হয়ে গেলে কত শান্তি হবে। ওই যে ওমরের কথা না বললে আমার মনে হয় যেন হক আদায় করলাম না। ওমর প্রেসিডেন্ট মানুষ, রাতের বেলা ঘুমাতে পারে না, টেনশন করে যে আমি যদি নাক ডেকে ঘুমাই, আমি প্রেসিডেন্ট, আমার রাষ্ট্রে যদি কোনো মানুষ কষ্টে থাকে, আল্লাহর কাছে যদি নালিশ করে, আমি তো কিয়ামতে জবাব দিতে পারবো না। মানুষের দুঃখ দুর্দশা দেখতেন। একদিন রাতের বেলা তিনি মোমবাতি জ্বালিয়ে নিজের কাজ করছিলেন, লেখালেখি করছেন। দুইজন আত্মীয় তার ঘরে ঢুকলো, সালাম দিল। সালাম দেওয়ার সাথে সাথে বাতি বন্ধ করে দিলেন। ওরা দুজন বেজার হলো। আপনার ঘরে মেহমান আসলে লাইট বন্ধ করে দিলে খুশি হয় না বেজার হয়? মনে করেন কুরবানি ঈদের দিন আপনার দুই বন্ধু বললেন রাত্রিবেলা বেড়াতে আইসো, আপনি জানেন যে দিনের বেলা গোশত কাটাকাটি হবে, মাগরিবের পরে রান্না হয়ে যাবে। আপনার বন্ধু দুইজন খুশি মনে আসতেছে আপনার ঘরে, আপনি জানালা দিয়ে দেখতেছেন বাইরে বন্ধু এসে গেছে। তখন বাইরের লাইটটা খপ করে বন্ধ করে পাশের রুমে যে খেতা মুড়ি দিয়ে যদি শুয়ে পড়েন, ওর ডাকে সাড়া না দেন, ওই বন্ধু যদি টের পায়, তাহলে খুশি হবে না বেজার হবে? ওমরের কাছে দুই আত্মীয় অনেকদিন পরে এসে বাতি বন্ধ করে দিয়েছে, ওরা দুইজন বেজার। কিছুক্ষণ পর বাতি যখন জ্বালালেন, তখন ওই দুইজন বললেন যে আমরা আসলাম, আপনি কি বেজার হলেন? আপনি কি কষ্ট পেয়েছেন? আপনি আমাদের অন্ধকারে রাখলেন, বাতি বন্ধ করে দিলেন। ওমর বলছে, শোনো, আমি বাতি বন্ধ করেছি কেন জানো? আমি তো প্রেসিডেন্ট, রাষ্ট্রের অনেক দায়িত্ব আমার। ওই যে মোমবাতিটা জ্বলছিল, ওটা হলো জনগণের টাকায় কেনা মোমবাতি, জনগণের ট্যাক্সের টাকার মোমবাতি। তোমরা আমার আত্মীয়, আমি জনগণের টাকায় কেনা মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ করছিলাম, জনগণের হিসাব নিকাশ করছিলাম। তোমরা আমার আত্মীয়, তোমার সাথে যদি কথা বলতে বলতে ওই মোমবাতি যদি খরচ হয়ে যায়, ওই মোমবাতি যদি পুড়ে যায়, কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমারে ডাক দিয়ে বলে, তুমি আত্মীয়তা করেছো, মেহমানদারি করেছো, জনগণের টাকায় কেনা মোমবাতি পুড়ায়া, আমি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দেব? চোখ দিয়ে ওমরে টপ টপ করে পানি পড়ছে, আর বলছে, জনগণের হক মারার মামলায় আমি ওমর কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। এই জন্য আমি বাতিটা নিভাইয়ে দিয়েছি। আমার নিজের বেতনের টাকায় আর একটা মোমবাতি কিনা টেবিলের পারে ছিল, অন্ধকারে খুঁজে খুঁজে সেটা নিয়ে যে জ্বালিয়েছি। যতক্ষণ পারো কথা বলো, কিয়ামতে আল্লাহর কাছে আমার আসামি হওয়া লাগবে না। এই ছিল প্রেসিডেন্ট। আর আমাদের দেশ 15 বছর যারা চালিয়েছে, তারাও তো এরকম ওমরের মতোই সচেতন, এক টাকাও এদিকে ওদিকে করেনি। ওই রকম লোক, ওই রকম প্রেসিডেন্ট, কারে বলে প্রেসিডেন্ট? ওই রকম প্রেসিডেন্ট সোনার বাংলাদেশে হবে যদি কোরআনের রাজ কায়েম হয়, দিন কায়েম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সভাপতি সাহেব বলেছেন যে 12টায় শেষ করতে হবে, আর 4 মিনিট আছে, 4 মিনিট আমরা পয়েন্টগুলো শেষ করে দেব ইনশাআল্লাহ। ইমান ভঙ্গের কয় নাম্বার কারণ বললাম? 3 নাম্বার। 4 নাম্বার, গুনাহ মাপের জন্য কোনো মাধ্যম লাগে মনে করলে, গুনাহ মাপের জন্য মনে করেন আপনি খুব গুনাহগার, এত গুনাহ আল্লাহ মাফ করবে না। ওই বাগেরহাটে এক হুজুর আছে, ওর সাথে আল্লাহর একটা হট কানেকশন আছে। আপনি ওরে যদি খেদমত করতে পারেন, ওরে যদি কিছু হাদিয়া তহবা দিতে পারেন, ওরে যদি খুশি করতে পারেন, ও আল্লাহর বলে দেবে, তখন আল্লাহ আপনার মাফ করবে ওর কথা শুনে। অথবা ওই লোকটা পরকালে আপনার তরায় নিয়ে যাবে, এরকম বিশ্বাস যদি কেউ করে, পৃথিবীর সমস্ত উলামায়ে কিরামগণ একমত হয়েছেন, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইদ। গুনাহ মাপের জন্য কেউ যদি মনে করে কোনো একজন খুঁটি লাগবে, মানে আল্লাহ পারে না আর একজনের সাহায্য লাগে, এই রকম ধারণার কারণে তার ঈমান থাকবে না, চলে যাবে। এরকম লোক তো এলাকায় নেই। এরও ব্যাখ্যা করো, প্রত্যেকটা পয়েন্টের উপরে 2 ঘন্টা ব্যাখ্যা দরকার। আমার ভাইয়েরা, মাহফিলের আগে কালেকশন করতে হয়। মাহফিলের দিন কালেকশনই যদি করে, তাহলে ও করে লাভ কি? মাহফিলের আগে যত পারবো কালেকশন করব, যেহেতু আল্লাহর ঘর মসজিদের জন্য করারও দরকার আছে নাকি, তো এটা আগে করলে বেশি ভালো হয়। তাহলে এই দিন মানুষ কিছু ভিতরে নিয়ে বাড়ি যেতে পারবে। আমার ভাইয়েরা, ঈমান ভঙ্গের 4 নাম্বার কারণ মাধ্যম। আল্লাহ বলছে তো কত গুনাহ করেছি সব আমি মাফ করব। কে বলছে? কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। কত গুনাহ করেছি সব মাফ করব। আল্লাহ বলছে সব মাফ করব, আর আপনি মনে করছেন এত গুনাহ নিয়ে আল্লাহর কাছে হাত তুলি কি করে? আর একজন পীর লাগবে, উস্তাদ লাগবে, মনে করলেই ঈমান থাকবে না, চলে যাবে? চলে যাবে। আরো দলিল আছে, সূরা জুমার 2 নম্বর আয়াত 3 নম্বর আয়াত পড়বেন।
কোরআন তো পড়ার সুযোগ হয় না, একটু পড়ে দেখবেন আল্লাহ কি বলেছেন। মক্কার কাফেররা মূর্তি বানায় সেজদা করতো। নবীজি জিজ্ঞাসা করলেন এর সেজদা করিস কেন? বলে যে এরে খুশি করছে, এরা তো আল্লাহর খাস বান্দা ছিল। ওরা মা না'বুদুহুম ইল্লা লিয়াকররিবুনা ইলাল্লাহি সুলফা, এরা যাতে আল্লাহর কাছে আমাদের পরকালে তরাই নাই, ওরা আল্লাহর কাছে আমাদের পৌঁছায় যাবে, এত গুনাহ নিয়ে আসলে আল্লাহ মাফ করবে না, ওরা আমার আল্লাহর কাছে পৌঁছায় দেবে, এই জন্য তার পূজা করি। তাহলে ওই পূজা করা মুশরিকরা যা বর্তমানে এই ধারণা যারা করে, এক না আলাদা? ইমান ভঙ্গের 5 নাম্বার কারণ চলে গেল। হ্যাঁ, 4 নাম্বার। 5 নাম্বার, ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে, ইসলামের কোনো বিধান নিয়ে ঠাট্টা করলে আর ইমান থাকে না। আয়াত রয়েছে, আয়াতগুলো পড়তেও মন চাচ্ছে, কিন্তু অনেক রাত 12টা বেলায় বেজে গেছে। আয়াত নিয়ে ঠাট্টা করা যাবে না। অনেক মানুষ আছে দাড়ি রাখে না, কিন্তু একজন দাড়ি রেখেছে, আল্লাহর কি কুদরত, 8-10টা দাড়ি, তা কয় যে আপনার দেখে আমার ছাগলের কথা মনে পড়ে যায়। এরকম বলা লোক আছে না? তুই কারে কি বললি? এই দাড়ি কার সুন্নত? নবীজির সুন্নত। নবীজিরে কটাক্ষ করলে দাড়ি না রাখা কোনো গুনাহ না, হালকা গুনাহ হতে পারে আপনার। কেউ বলেছেন সগীরা, কেউ বলেছেন কবিরা, কেউ বলেছেন মাকরুহ তাহরিমি, যা বলে বলুক, কিন্তু যে আপনি যে ঠাট্টা করলেন, কোরআন বলছে কুল আবিল্লাহ ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করলে লা তাহতাদিরু কদ কাফারতুম, তুমি কাফের হয়ে যাবা। কে বলছে? আরো আস্তে কন। আল্লাহ বলছে দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করা যাবে না। কিছুদিন আগে বাংলাদেশে এই যে কোরআনে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ পর্দার কথা বলেছেন, হিজাবের কথা বলেছেন। কে বলেছেন? আল্লাহ। তে কয়েক বছর আগে বাংলাদেশে যিনি পালিয়ে গেছেন, যিনি হিজরত করেছেন, তিনি বলেছিলেন যে হাত মোজা পা মোজা পরে গা ঢাইকে এ জীবন্ত তাঁবুর মতো ঘুরে বেড়ায় মেয়েরা, এর কোনো মানে হয় না। এই যে জীবন্ত তাঁবু বলল, তাঁবু বোঝেন? ওই যে বাইদেরা তাঁবু টাঙায়, বোরকাকে তাঁবুর সাথে তুলনা করে আল্লাহর বিধানকে নিয়ে ঠাট্টা করেছে। ইমান আছে না গেছে? ইমান চলে যাবে, ঠাট্টা করা যাবে না। 5 জন বন্ধু, একজন হঠাৎ নামাজ ধরেছে, খেলা করতে করতে আসরের আজান হয়ে গেছে, একজন বন্ধু দৌড় শুরু করলো, নামাজ পড়ছে, আজকে থেকেই শুরু করলো। বাকি 4 জন নতুন হুজুর হয়েছে, নতুন ছবি সেজেছে, দেখা যাবে না কয়দিন থেকে, এরকম বলা লোক আছে না নেই? ও নামাজ পড়িনি, তার জন্য কাফের হবে না, কিন্তু ওই যে ঠাট্টা করলে, আল্লাহর বিধানকে নিয়ে ঠাট্টা করলে, কোরআন বলছে ওরা ইমান থাকে না। এই ঠাট্টার ব্যাপারে অসংখ্য কথা সমাজে আছে, বলতেই মন চাচ্ছে। আমি তো গত বছর বা তার আগের বছর মানে গদখালিতে আসছিলাম, সেবার মুনাফিকের উপর আলোচনা করেছিলাম। আজকে ইমান ভঙ্গের কারণগুলো সব ব্যাখ্যা বেশি করতে গেলে শেষ করা যাবে না, এটাগুলো শেষ করি। এরপরে শরীয়তের ঊর্ধ্বে উঠে গেছে অনেক মানুষ, আমরা মনে করি যে মারেফতের চূড়ান্ত পর্যায়ে আছে, এখন আর নামাজ রোজা লাগে না, এরকম ধারণা করা লোক আছে না নেই? চিটাগাঙে বা পদ্মার ওপরে এই লোক বেশি, ঢাকাতেও আছে। নামাজ কালাম কিছু করে না, বড় বড় মোষ, মাথায় জট, গায়ে দুর্গন্ধ, কুত্তো বসা গন্ধ। লোকজন বলে যে আমার উস্তাদ মারেফত কায়দায় নামাজ পড়ে, তোদের নামাজ আর এ নামাজ মেলবে না, ও নামাজের মতো নামাজ, সিজদার মতো সিজদা একবার দিলে আর সিজদা দেওয়া লাগে না, এরকম বলা লোক আছে না? শরীয়তের ঊর্ধ্বে উঠে গেছে, কাউকে ধারণা করলে তার ইমান চলে যাবে। অসংখ্য আয়াত ছিল, বলার সময় নাই। এরপরে ধর্ম বিমুখ এই সমাজেও আছে, সব গ্রামে একটা দুটো থাকে, নামে মুসলমান, বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, ও নামে মুসলমান আর নুনুর আগা কাটেছে, এই জন্যই মুসলমান। এছাড়া নামাজ পড়ে না, ও রোজাও করে না, হজও করে না, মসজিদেও আসে না, খালি দুনিয়া নিয়ে ব্যস্ত। এরম লোক প্রত্যেক সমাজে একটা দুইটা আছে না নেই? ওদের বলে ধর্ম বিমুখ। কোরআন বলছে ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। ও হলো বড় জালেম, যে কোরআনের আয়াত জানার পরে, শোনার পরে ধর্মের কাজ করলো না, ইসলামের কাজ করলো না, কোরআনের পথে আসলো না। কোরআন বলছে সে সবচেয়ে বড় জালেম, তার মানে তার ইমান চলে যাবে। এরকম লোক সমাজে আছে না নেই? আবার ওরা আবার কুরবানি দেওয়ার সময় কিন্তু বড় গরু বা বড় ছাগল কুরবানি দেয়। আমার বাড়ির পাশে একটা ছিল, আমি সেদিন এক জায়গায় মাহফিল করছি, দেখি যে ওই মুরব্বী সভাপতি, জীবনে কোনোদিন মসজিদে দেখিনি, জীবনেও না, আমার বাড়ির একেবারে কাছে। তো ওই মাহফিলের সভাপতি ওই গ্রাম অঞ্চলে যাই, চাচার সাথে সালাম দিয়ে করছে যে আপনি এখানে, বলছে আমার গ্রামের বাড়ি এখানে। ওখানে উনি সভাপতি সাহেব, উনি মাইকটা ধরে বলছে শোনেন, আপনারা এখানে যারা যারা বসেছেন, আপনাকে সঙ্গে কিন্তু কিছুই যাবে না, কিছু করেন আর না করেন, অন্তত নামাজটা ভাই আপনারা পড়বেন। শুনে আমি তার জন্য মেরে গেলাম, যে জীবনে নামাজ পড়েও নামাজের ওয়াজ করতেছে। আমার ভাইয়েরা, ধর্মের কোনো ধার ধারে না, অথচ কুরবানির সময় দেখি 4-5টা ছাগল মারে প্রত্যেকবার, কারণ এতে তো কিছু পেটে যায়, এ ধান্দা আলাদা।
ধর্ম বিমুখ হলে ঈমান চলে যাবে। এরপরে আল্লাহর সাথে শিরিক করলে ঈমান চলে যাবে। শিরিক কত অসংখ্য শিরিক, কয়টা বলবো? জনগণ সকল ক্ষমতার উৎস বললে শিরিক হবে, ঈমান চলে যাবে। দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয় বললে শিরিক হবে, ঈমান চলে যাবে। ধর্মযাজ্জার উৎসব সবার বললে ঈমান চলে যাবে। এগুলোর ব্যাখ্যা করা দরকার ছিল। আমার ভাইয়েরা, শিরিক করা যাবে না। শিরিক করলে ঈমানও যাবে, আমলও চলে যাবে। এরপরে কোরআনের কোনো বিধানকে অপছন্দ করলে ঈমান চলে যাবে। কোরআনের বিধান অপছন্দ করা লোক আছে না নেই? কোরআনের একটা বিধান কেউ যদি লুচ্ছ হয়, জেনা করে, তা ওরে চাবুকের বাড়ি মারতে হবে প্রকাশ্যে 100টা, এবং খুব জোরে মারবে। ওলা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। ধর্ষণের বিচার হলো তার বাড়ি বউ যদি না থাকে তার 100টা বাড়ির বেতের বাড়ি মারা লাগবে, চাবুকের আঘাত মারা লাগবে। এই আইন আমাদের দেশে আছে চালু। মনে করেন যে এলাকায় যদি কেউ এরকম আকাম করে, তার গদখালি বাজারে যদি ওরে ধরে জনগণের সামনে 100টা চাবুকের বাড়ি মেরে দেওয়া যায়, এই এলাকায় আকাম বন্ধ হবে না আরো বেড়ে যাবে? তা আমাদের দেশের আইনে, আমরা ব্রিটেনের আইন অনুযায়ী তারে জেলখানায় দেই। এই কোরআনের কোনো বিধান অপছন্দ করা যাবে না। তার ভিতরে একটা বিধান হলো জেনাকারীকে 100টা বেতের বাড়ি মারো। আর নবীজি বলেছেন যদি ওর বাড়ি বউ থাকে, ওর একটা ব্যবস্থা আছে, এর পরেও যদি পরকিয়া করে, অন্য কোনো নারীর সাথে যদি জেনা করে ফেলেছে একবার, তাহলে ওর আর বেঁচে থাকার অধিকার নেই। ওই লুচ্চ লম্পটকে প্রকাশ্যে জনগণের সামনে ধরে গর্ত করে বুক পর্যন্ত পুঁতে পাথর মারতে হবে ততক্ষণ, যতক্ষণ মাথা ফেটে মুখ ফেটে রক্ত বের হয়ে যতক্ষণ না মরবে ততক্ষণ তারে মারতেই হবে। কারণ এরকম লুচ্চ যদি সমাজে থাকে তাহলে জাইরো পয়দা হবে, কোরআন বিরোধী শক্তি পয়দা হবে। এজন্য তারে দুনিয়া থেকে সঙ্গে সার করে দাও। এ বিধান ইসলামের বিধান। আমাদের দেশে এই বিধান কি চালু আছে? গদখালি যদি এরকম, অথচ পরকীয়া প্রেম আছে না নেই? যারা পালিয়ে গেছে, অসংখ্য মন্ত্রীদের চরিত্র ভালো ছিল না, তাদের ঘুম পাড়ানোর জন্য অনেক সময় নায়িকা লেগেছে, এখন পত্রিকায় সেটা আমরা পড়তে পাচ্ছি। তাহলে যারাই আকাম করবে তারা কি কোরআনের আইন চালু হোক এটাকে চাইবে? কোরআনের কোনো বিধান অপছন্দ করা যাবে না। আমার ভাইয়েরা, ইসলাম বলছে ওই লম্পটকে এভাবে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান ভঙ্গের এই কারণ থেকে বেঁচে সকলকেই খাঁটি ঈমানদার মুসলমান হয়ে নেক আমল এবং ঈমানটা বাঁচায় রেখে পাকা ঈমান নিয়ে ভালো আমল করে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।